আলগি এই দুইটা হামিদি আলগি এই দুইটা দেশ আমাদের এই যে আলগি আর হামিদি এই ইউনিয়ন আমাদের যেভাবে কাইটে নিয়ে গেছে আমাদের শুধু আমাদের নগরকান্দা না আমাদের দেশে সালতা এই সালতা নতুন থানা হয়েছে এই জায়গা আমাদের মনে করেন যে আমাদের দিচ্ছে আমরা তো এটা চাই না আমাদের একটা পুরান যে জায়গা সেটাই আমরা চাই কিন্তু আমাদের খালি ওই না আমাদের গরিব কৃষকরা যারা আছে তারা দেখা গেছে দৈনিক যে একটা ইনকাম করে একটা কাজের জন্য 500 টাকা লেগে যাবে যাওয়া আসা তা আমরা তো এটা চাই না সব কৃষকরা চলে এসেছে কেন যে আমাদের ওই জায়গায় গেলে আমাদের ক্ষতি একটা থানা ওই জায়গা থানা থেকে আমরা ভাঙ্গার কাছে অথচ আমাকে এই নগরকান্দা সালতার থেকে এই থানা আসতে আসতে দেখা গেল মারামারি হইয়া পাইনেট হয়ে যাবে কিন্তু আমাদের ওই সালতার থেকে আস্তে আস্তে বুঝছেন এখন আমাদের এই যে দাবি এই দাবি আমরা যতদিন পর্যন্ত না হবে না আশ্বাস দেয় না একবার 3 দিনের জন্য একটা সময় চাইছিল প্রশাসন হ্যাঁ 3 দিন টিউনো সাহেব চাইছিল কিন্তু টিউনো সাহেব পরে আর আসেনি আমাদের কাছে আশ্বাসও দেয় না এখন আমরা মনে করেন যে তারা যদি একটা আমাদের আশ্বাস দিত তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের ঐতিহ্য দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে কঠিন ধারায় চলে যাবে আন্দোলন আমাকে লিখিত দিতে হবে যে আমরা আলগি ইউনিয়ন আপনি কোন ইউনিয়নের? আমরা আলগি ইউনিয়নের লোক। আচ্ছা এই আন্দোলনে এই যে আজকে 74তম দিন আপনার আসলে চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া পাওয়া আমরা সাবেক বাঙ্গার থানার লোক আমরা বাঙ্গা থানা থাকতে চাই আমরা নগরকান্দা আমরা যাইতে চাই না ওই জায়গায় দূরত্ব পথ সালতা অনেক দূরত্ব পথ অথবা আমাকে কৃষক অথবা সাধারণ গরিব মানুষ ওই জায়গায় যাওয়ায় একটা দিন কামাই দেবে অথবা 500 টাকা খরচা হবে এইটার জন্য আমরা ওই জায়গায় যাবো না আমাদের মা মাটি বাঙ্গার থানা একেবারে নিকটে লাগানো আলগি ইউনিয়ন কলেজের সাথে লাগানো আমির ইউনিয়ন বাঙ্গার সাথে লাগানো আমাকে ওই 2 ইউনিয়ন যাচ্ছে এই বাঙ্গার সাথেই থাকে এই এর জন্য আমরা আন্দোলন করতেছি যতক্ষণ পর্যন্ত আমাকে দাবি মাইনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাকে আন্দোলন চলবে আগামী রোববারের দিকে যদি প্রয়োজন হয় তাহলে আমরা ডিসি অফিস অথবা আমরা ইউনো অফিস আমরা ঘেরাও করবো শান্তিপূর্ণ ঘেরাও করে আমরা দাবি জানাবো এই আমার বক্তব্য।